খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া। শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিচ্ছিল স্টুডেন্টরা, লাশের সংখ্যা বলতেছিল। এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিচে ফেলে মারছে, একদম বাজেভাবে, খুব বাজেভাবে মারছে। সেনাবাহিনীর অবস্থান ওইখানে, আর এখানে স্টুডেন্টদের অবস্থান। ঠিক আছে, রাইট, পারফেক্ট, একদম পারফেক্ট। লাঠি হাতে অস্ত্র হাতে পাইলে অবস্থা খারাপ হয়েছে, একদম ঠিক আছে। একদম ঠিক আছে, লাঠি সবগুলো বাইর করে দেওয়া উচিত ক্যাম্পাস থেকে। এখন বাজেভাবে মারছে ছাত্রদেরকে, একদম বাজেভাবে। বেশি বেশি করতেছিল সেনাবাহিনী ছাত্রদেরকে কোনো কারণ ছাড়া। সকাল থেকে ছাত্ররা কাজ করতেছে এখানে, আর তাদেরকে আইসা এলোপাতারি মাইক। আজব বিষয়, তাদের ক্যাম্পাসে তারা থাকবে না, থাকবে কি অন্য জনে? এটা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান। আর সেনাবাহিনী হচ্ছে প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে, এবং সেনাবাহিনী প্রিন্সিপাল স্যারের গায়ে পর্যন্ত হাত তুলছে, যার কারণে ছাত্ররা ওরা হচ্ছে সমস্ত কিছু ধামাচাপা দিতে চায়। লাশ থেকে শুরু করে সমস্ত কিছু। ভাই আপনি বলেন। তাদেরকে প্রেশার করতেছে, ওনার পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে চায়। তারা যখন ওনাদের কথাদের সাথে একমত হয় নাই, তখন ওনারা আমাদের প্রিন্সিপাল, তারা কি লাশের সঙ্গে হাইট করতেছিল? হ্যাঁ, আমাদের স্যারের গায়ে হাত তুলে তখন তারা। আচ্ছা আচ্ছা, লোকেরা বারবার প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তারা ছাত্রদের উপরে প্রেসার ক্রিয়েট করতেছে, এবং একটা ছাত্রকে বিনা অপরাধে উদুম পিটাইছে, ওরা ইচ্ছা মতো পিটাইছে কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসে আমার কাছে ইচ্ছা মতো পিটাইছে কোনো কারণ ছাড়া। ওরা ক্যাম্পাসের হোস্টেলের ছাত্রদেরকে বের করে দিতে চাইতেছে। ছাত্ররা কোথায় যাবে? হোস্টেলের ছাত্ররা। ভাই শিক্ষার্থীদের সামনে শিক্ষকের গায়ে হাত তুললে কোনো শিক্ষার্থী চুপচাপ থাকতে পারবে না, এটা অসম্ভব বিষয়। কে কি বলছে আবার? প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছে সবাই, প্রচন্ড ক্ষিপ্ত। স্টুডেন্টদেরকে ভাই ভাই তারা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীর দিকে আগাইতে চাচ্ছে। সেনাবাহিনী এতক্ষণ অনেক বেশি মারপিট করে এখন ওনারা নিরাপত্তা পালন করতেছে। শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে।
একটা হ্যান্ড মাইকের ব্যবস্থা করেন না, কথা বলেন বাচ্চারা না। সরি ভাই, নত শিকারের বাইরে বাপু কেমনে মারছে আমার ভাইদেরকে আমি নিজে দেখছি। প্রত্যেকটা ভাইরা খুব বাজে ভাবে মারছে, ওরা প্রত্যেকটা ভাইরা অনেক বাজে ভাবে মারছে। প্রত্যেকটা ভাই ব্রাদারকে খুব বাজে ভাবে মারছে ওরা, লিমিট ক্রস কাজ করে সব সময়। তারা তাদের ভাই ব্রাদার হারাইছে। বাল ছিটতে কোন পারলি সবগুলারে। এসব আকাম করার আগে মনে ছিল না সবার, আকাম করার আগে মাপতে মনে থাকে না, এখন মানে পায়ের কাছে শুয়ে পড়তে চাইতেছে। শিক্ষার্থীরা কি এখানে ফাইজলামি করতে আসছে? সকাল থেকে কাজ করতেছে তারা, তারা তাদের ভাই ব্রাদার হারিয়েছে, তারা জানে তাদের কষ্ট। সেনাবাহিনী বুঝবে তাদের কষ্ট, তারা ক্লাসমেট হারাইছে। অনেক জানা আছি, ভিতরে যাও বাবা 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 এই তো বাবা হ্যাঁ হ্যাঁ দেখাবো না, যা কাম করার আগে মনে থাকে না ভাই। অন্য কিছু মানে মাইনা নেওয়া যায়, শিক্ষার্থীদের সামনে স্যারের মালিকেরা মেনে নেবে কেউ? সেনাবাহিনী এখন একদমই নিষ্পাপ আমি জানি, কিন্তু জুলাই যে এরাও মানুষ মারছে এটা আমরা কেউ ভুলি নাই। হ্যাঁ, এটাও আমাদের মাথায় রাখা উচিত। ভাই আমার কাছে মায়ের ভিডিও আছে, সব দিয়ে না, সব আমাকে পাঠান। অনৈতিক ভাবে মারার কোনো মানেই হয় না। এইগুলো ভাই একটা জিনিস মাথা রাখতে হবে, আপনি এখান থেকে একটা হ্যান্ড মাইক আনেন 5 মিনিট শিক্ষকের গায়ে হাত না দিলে কেউ কিছুই বলতো না। শিক্ষার্থীর সামনে শিক্ষকের গায়ে হাত এটা কেউ মানতে পারবে না, কোনো শিক্ষার্থীর সম্ভব না এটা মানা। সব প্রথম কাজ শুরু করছে শিক্ষার্থীরা, যতই সব শিক্ষার্থীরা করছে। ওরা বিমান ক্রাশ করছে, ওরা কেমন আবার এক উপরে হামলা করে। খুব ভয়ানক অবস্থায় বলা যায়। হল থেকে সমস্ত শিক্ষার্থীরা যারা হোস্টেলে ছিল সবাই বের হয়ে আসছিল সেনাবাহিনীর উপর চড়াও হওয়ার জন্য, কারণ সেনাবাহিনী অনৈতিকভাবে তার শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবার উপরে মারছে। তাদের কথা হচ্ছে যে আমার ভাই ব্রাদার হারাইছি, আমরা আমাদের ভাই ব্রাদার হারাইছি, আমাদের থেকে কি বেশি কষ্ট সেনাবাহিনীর হবে নাকি? যদিও ওরা মানে শিক্ষার্থীরা প্রথম থেকে কাজ করতেছে এখানে, একদম প্রথম থেকে, যখন কোনো ধরনের কোনো ইউনিট এখানে কাজ শুরু করে নাই তখন থেকে শিক্ষার্থীরা স্টিল নাও কাজ করতেছে না খেয়ে গরমের ভিতরে। আর এখানে যেহেতু একটা প্লেন ক্র্যাশ করছে, প্রচন্ড তাপ এখন এখানে, এর ভিতরে যদি শিক্ষার্থীদের বাজেভাবে মারা হয়, শিক্ষককে বাজেভাবে মারা হয়, এটা তো অবশ্যই কেউই মানবে না। প্রশ্ন করেন যে সেনাবাহিনী স্টুডেন্টদের পিটায় তারা কি প্রমাণ করতে চাইলো? আজকে এই জায়গায় এমনি একটা অবস্থা চলে গেছে, স্টুডেন্টরা এমনি শোকা হতো, এই মোমেন্টে স্টুডেন্টের কাছে সেনাবাহিনীর হাত দেওয়াটা কতটুকু যৌক্তিক? আমার সেনাবাহিনী থেকে ছয়জনকে আহত করছে পিটা, আমার ছোট ভাইগুলোর মারছে। পিটানোর কারণটা কি? আমার ছোট ভাই বললো যে এখানে যমুনা টিভিতে সাক্ষাৎকার দিচ্ছিল,
উনি লাশের সংখ্যা জিজ্ঞেস করার পরে যখন উনি লাশের সংখ্যা বলতে গেছে তখনই নাকি তার মানে কি লাশের সংখ্যা আমরা বলবো না, লাশের সংখ্যা আমরা লুকায় রেখে দিব, কেউ মারা যায় নাই। তাদের প্র্যাকটিস করতে যায় হচ্ছে আমাদের নিহত হয়েছে সেটা আমরা লুকায় রেখে দিব, তারা আমরা কেউ জানাবো না, এটা যে তাদের ভুল তারা কেউ জানবে না। ছাত্রদেরকে মারলো তুই করছিলি মাদাচ্ছ, তুই করছিলি দায়িত্ব। ফুরকান কই গেল? আপাতত আর লাইভ করতে চাইতেছি না, অনেক বিরক্ত লাগতেছে এবং খারাপ লাগতেছে।